আসসালামু আলাইকুম এটিসি থেকে আশিকুর রহমান তুষার অ্যান্ড আজকে আমরা আছি হচ্ছে মিরপুরের স্টেক হাউস ফায়ার অ্যান্ড ফক্সে অ্যান্ড আজকে আপনাদের শোনাবো আমার পিক্সেল প্রেম কাহিনী। পিক্সেল লিখে সার্চ করলে সার্চ ইঞ্জিন বলবে ডিজিটাল স্ক্রিনের সবচেয়ে ছোট অ্যাড্রেসেবল এলিমেন্টকে বলা হয় পিক্সেল। আপনি যে আমাকে এই মুহূর্তে কোনো একটা ডিভাইসে হয়তো বা দেখতেছেন, এই যে নর্থ ক্লোথিংয়ের একটা শার্ট পরে আছি, এই শার্ট পরা অবস্থায় দেখতেছেন আমারে, এই গোটা ইমেজটা অসংখ্য পিক্সেল মিলেই কিন্তু বানাইছে। তবে সার্চ ইঞ্জিন যাই বলুক, আমার কাছে পিক্সেল শব্দটার অর্থ কিন্তু ভিন্ন। পিক্সেল শুনলেই আমি ভাবি গুগলের নেক্সাস সিরিজের সাকসেসর গুগল পিক্সেল সিরিজের ডিভাইসগুলো। গুগল পিক্সেল 1 যখন ফার্স্ট লঞ্চ করলো না সেই 2016 সালে, ভাই আমি প্রেমে পড়ে গেছিলাম। এক কথায় কেনার তো সামর্থ্য ছিল না, সারাদিন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম পিক্সেল 1 নিয়ে কে কী বলতেছে। তখনই আমি আবিষ্কার করলাম আনলিমিটেড গুগল ফটোস, অথবা গুগলের একটা ম্যাজিক্যাল ব্যাপার যে একটা সিঙ্গেল লেন্স দিয়ে সফটওয়্যার অপটিমাইজেশন দিয়ে এত জোস জোস পোর্ট্রেট কীভাবে তুলতে পারে। অ্যান্ড এভাবেই কিন্তু শুরু আমার পিক্সেল প্রেম। আই ট্রুলি বিলিভড যে অ্যান্ড্রয়েড জগতে যদি কেউ অন্য লেভেলের কিছু করতে পারে তাহলে সেটা পিক্সেলই পারবে। অনেক নাটকে বলে না যে বিশ্বাসের মা যুদ্ধের সময় মরে গেছে, আমার ক্ষেত্রেও তাও হয়েছে। ওই বিশ্বাস পর্যন্তই ছিল, এরপর আর কিছু হয় নাই। গুগল যা দেয়ার পিক্সেল 1-ই দিতে পারছে, বাকি সবগুলো হচ্ছে বাংলাদেশের উন্নয়নের মতো। প্রতি বছর নতুন নতুন ফোন আসে, স্পেক বাড়ে, সাথে সাথে দামও বাড়ে। বিশেষ কিছু দেখিও না, ভালোবাসার কারণও পাই না। সর্বশেষ গুগলের পিক্সেল 6 সিরিজ নিয়ে যেই পরিমাণ নাড়াচাড়া হইলো গুগলের টেনসর চিপ নিয়ে, আমি এটা দেখে ভাবছিলাম যে একটু আশাবাদী হয়েছিলাম। ভাবছিলাম এবার হয়তো বইবে পরিবর্তনের হাওয়া, কিন্তু আমার সেই আশায় ছাই মেরা দিছে গুগল পিক্সেল 6 অ্যান্ড 6 প্রো। প্রচুর পরিমাণ বাগস এবং নেটওয়ার্ক ইস্যু ভরা দুইটা ডিভাইস পাইলাম। তার মধ্যে পিক্সেল 6 প্রো যথেষ্ট চলনসই এবং ঝামেলাবিহীন হলেও পিক্সেল 6-এর অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। পিক্সেল 6টা যাদের যাদের কিনে দিয়েছি সবাই আমার প্রচুর বকে সফটওয়্যার বাগস এবং প্রচুর পরিমাণ নেটওয়ার্ক রিলেটেড সমস্যার কারণে। দে ওয়ার মেন্ট টু বিকাম দ্য ভেরি বেস্ট অফ দ্য পিক্সেলস, বাট হয়েছেটা কি আলু। কিন্তু এত কিছুর মাঝেও আমার যে পুরাতন পিক্সেলের প্রেম, এটা কিন্তু মরে নাই। চলেন মূল ঘটনায় যাই। গত বছরের ডিসেম্বর নভেম্বর অথবা এই বছরের জানুয়ারি, এই টাইমটায় আর কি হুট করে দেশের আনঅফিসিয়াল মার্কেটে প্রচুর পরিমাণ পিক্সেল 2 সিরিজের অ্যান্ড পিক্সেল 3 সিরিজের ডিভাইস ঢুকে গেছে। তাও আবার একদম ব্র্যান্ড নিউ ইনট্যাক্ট, ভাইরে ভাই, তাও দামটা একদম হাতের নাগালে। এই দেখে আমি একটা বিপদে পড়ে গেছি অ্যাকচুয়ালি, যে কীভাবে 5 বছর আগের ডিভাইস পিক্সেল 2 এই 2022 সালে এসে ব্র্যান্ড নিউ, কীভাবে কেমনে কি, এটা একটা না কিনলে কেমনে হয়। আমি ধরে নিয়েছিলাম যে ফ্যাক্টরি রিফারবিশড ইউনিট হবে এগুলা। সেদিনই একটা কিনে ফেললাম নিজের জন্য সেকেন্ডারি ডিভাইস হিসেবে। 64 জিবি এবং 128 জিবি উভয় অপশন ছিল, 14-15 হাজার টাকার মতো দাম আর কি। এই পেস্ট কালারটা নেওয়ার জন্য 64 জিবি অপশনে নিলাম, 128 জিবি বাদ দিয়া। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বক্সটা, ভিতরের অরিজিনাল মালপাতি সব কিছু ঠিকঠাক আছে। রাতে ফোনটা সেট আপ করলাম, এরপর IMEI নাম্বারটা গুগলের অফিসিয়াল ওয়েবসাইটের যেই রিপেয়ার অ্যান্ড ওয়ারেন্টি ক্লেমের একটা সাইট আছে না, ওইখানে দিয়ে একদম তাজ্জব হয়ে গেলাম। যেদিন ফোন কিনছি আমি সেদিন থেকেই ওয়ারেন্টি অ্যাক্টিভ দেখাচ্ছে 1 বছরের গোটা। মানে এইটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ডিভাইস অ্যান্ড 1 বছরের গুগলের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটার জন্য অ্যাভেলেবেল আছে। এটা দেখা ভাই খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে। অ্যান্ড অনেকের দেখলাম যে হচ্ছে IMEI লিখে সার্চ দিলে রিফারবিশ লেখা আসতেছে, অনেকের আবার আসতেছে না, আমার মতন একদম ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ টাইপেরই দেখাচ্ছে। তবে যেটাই হোক, অন্তত 6 মাস খুব শান্তির সাথে পিক্সেল ফোনটা চালাইছি আমি। মাস 3 সেকেন্ডারি ফোন হিসাবে ব্যাকআপ দিছে, কিছুদিন প্রাইমারি ফোন হিসাবে ব্যাকআপ দিছে, কিছুদিন বাসায় পইরা ছিল। যথেষ্ট স্যাটিসফাইড আমি এটার উপর। তাই আজকে ঠিক করলাম আমার 13,000 টাকার পিক্সেলের গল্প বলবো। পিক্সেল 2 বা 3 সিরিজের প্রথম দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে ব্যাটারি। আমার পিক্সেল 2-তে মাত্র 2700 mAh ব্যাটারি দেয়া ভাই। অনেস্টলি ম্যাক্সিমাম টাইম ওয়াইফাই এবং 50% ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে 3 থেকে 3.5 ঘন্টা সর্বোচ্চ ব্যাকআপ পাইছি, সর্বোচ্চ। মাঝে মধ্যে খুবই ভালো আচরণ করলে সর্বোচ্চ 4 ঘন্টার মতো ব্যাকআপ পাইতে পারেন। সো প্রাইমারি ডিভাইস হিসাবে এটা উপযুক্ত না, সেকেন্ডারি হিসেবে একদম ফাইন। পিক্সেল 2 এবং 3 সিরিজের মধ্যে একমাত্র 3XL যে মডেলটা, ওইটায় ব্যাকআপটা ডিসেন্ট, 5 ঘন্টার আশেপাশে পাওয়া যায়, 5.5 ঘন্টার মতো পাওয়া যায়, যেটা 3XLকে প্রাইমারি ডিভাইস হিসেবে বানানোর জন্য উপযুক্ত করে। এরপরে চিন্তা হচ্ছে পিক্সেল 2 সিরিজের উপরের নিচের এই বিশাল বেজেলটা, এইটা কীভাবে আমি হ্যান্ডেল করলাম, অনেকে জিজ্ঞেস করবে। আরে ভাই আমার কাছে একদম ইজি লাগছে। একদিকে প্রায় পুরোটাই ডিসপ্লেওয়ালা S22 আলট্রা চালাইতেছি, অন্যদিকে পুচকা একটা ডিসপ্লেওয়ালা পিক্সেল 2। খারাপ লাগার কথা, কিন্তু লাগে নাই, সমস্যা করে নাই, একদম ফাইন লাগছে। তারপরে চিন্তার বিষয় হচ্ছে সফটওয়্যার আপডেট। এত পুরনো ডিভাইস, অ্যান্ড্রয়েড ভার্সন কোনটা অনেকেরই প্রশ্ন। পিক্সেল 2 সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত আপডেট হবে, এরপরে আর কিছু পাবে না। আমারটা অ্যান্ড্রয়েড 11ই আছে অ্যান্ড এইটাই ফাইনাল।
নেক্সট আপডেট পাবে না সেটা নিয়ে আমার টেনশন খুব একটা করা লাগতেছে না, যতদিন ফোনটা ফাস্ট এবং স্ন্যাপি থাকছে। এগুলো ছাড়া অ্যাকচুয়ালি চিন্তার মতো আর তেমন কোনো বিষয় নাই। এবার একটু ফ্যানবয়গিরি করা যাক, আমার পিক্সেল প্রেমটা আপনাদের দেখানো যাক। ভাই এত সুন্দর স্মল ফর্ম ফ্যাক্টরের একটা ডিভাইস, ছোট্ট, স্লিম, ইজি টু হ্যান্ডেল একটা ফোন, চালানোর আলাদা মজা। তার সাথে প্রিমিয়াম হ্যান্ডফিল কিন্তু মিস নাই, কারণ 2017-এর ফোন হলেও তখনকার টপ ফ্ল্যাগশিপ ছিল, এটা মাথায় রাখতেই হবে। স্ন্যাপড্রাগন 835 চিপসেট দেওয়া আছে, 4GB র্যাম আছে। কী চিপসেট দেয়া, কী র্যাম, এগুলো নিয়ে আমি একবারও চিন্তা করিনি এই 6 মাসে, কারণ একদম স্মুথ ডে টু ডে ইউসেজ। এই ফোনটা গেম খেলার জন্য অ্যাকচুয়ালি উপযুক্ত না, ডিসপ্লেটাও ছোট, ব্যাটারিও কম, আমি খেলিও নাই। তবে ডেইলি ইউসেজে অনেক প্রেশার দিছি। স্ন্যাপড্রাগন 835 কখনো আশাহত করেনি, যথেষ্ট ক্যাপেবল একটা চিপসেট। স্পেশালি পিক্সেলের সফটওয়্যার এক্সপিরিয়েন্স এত জোস লাগছে, সব মিলে খুবই স্মুথ ছিল। সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে বললে আমি কোনো বাগই পাই নেই বলতে গেলে 6 মাস চালায়া, কোনো বড় ল্যাগ বা হ্যাংয়ের মতো ইস্যু পাই নাই আশ্চর্যজনকভাবে। একদম বাটারি স্মুথ জার্নি ছিল, খুবই রিলায়েবল একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, একবারও নিরাশ করে নাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড এইসবের সাথে ডেজার্ট হিসেবে আছে কিন্তু ক্যামেরা সিঙ্গেল লেন্সের, কিন্তু কোপায় ভাই। 5 বছর আগের ফোনের থেকেও দেখার মতো কিছু পোর্ট্রেট পাইছি। অনেকগুলো ছবি আমার ফেসবুক পেজেও পাবলিশ করছি, পিক্সেল 2 দিয়ে তোলা ছিল ওগুলা। ডেফিনেটলি স্যাটিসফাইং ডে লাইট পোর্ট্রেট পারফরমেন্স দিবে আপনার এই সিঙ্গেল লেন্সটাই। কিন্তু স্টিল ফটোতে যতটা জোস পিক্সেল ডিভাইস, গোটা পিক্সেলের সবগুলো ফোনই, কিন্তু ভিডিওর ক্ষেত্রে অতটা জোস না। সবাইরই জানায় রাখি পিক্সেলের যে কোনো ডিভাইস স্টিল ফটোতে মারাত্মক, ভিডিওতে অ্যাভারেজ টাইপের আর কি। তার পাশাপাশি পিক্সেল 2 এবং পিক্সেল 3 উভয় সিরিজের সকল ডিভাইসে আজীবন স্টোরেজ সেভার কোয়ালিটিতে সব ফটোজ আনলিমিটেড ব্যাকআপ রাখতে পারবেন, এই সুবিধা তো আছেই। অরিজিনাল কোয়ালিটির মতো জোস না হলেও সামান্য কম্প্রেস করে একদম আনলিমিটেড ফটো স্টোরেজ করতে পারা সৌভাগ্যেরই ব্যাপার। এছাড়াও একটা ডিভাইসের গভীরে যাওয়ার মতো অনেক ফ্যাক্টরস থাকে, আমি অত গভীরে যাব না। এই ফোন নিয়ে এতটা গভীরে যাওয়া এখন এই বর্তমান সময়ে এসে প্রয়োজনও পড়বে না যতখানি আমি জানি। জাস্ট একটাই কথা, আমার যে পিক্সেল প্রেমটা ছিল পিক্সেল 2 দিয়ে পুরোটাই উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি একদম সন্তুষ্ট। 5 বছর আগের 50,000 টাকার ফোন এখন 13 থেকে 14,000 টাকায় কিনে একদম জিতছি, এটা হচ্ছে আমার একদম ফাইনাল স্টেটমেন্ট। এখন আমি এটা নিয়ে বাসায় যাব, প্যাক করব অ্যান্ড আমাদের হ্যালোটেকে সেল করার জন্য উঠায় দিব। আপনারা যারা জানেন না, আমার আপন বড় ভাইয়ের মোবাইল অ্যান্ড গ্যাজেট শপ হচ্ছে হ্যালোটেক বাংলাদেশ নামে। অফলাইন শপটা হচ্ছে আমার নিজের জেলা লক্ষ্মীপুরে, আর অনলাইনে সারা দেশেই তারা ডেলিভারি করছে নিয়মিত। সো আমাদের দোকানে কিছু হ্যান্ড পিকড সেকেন্ড হ্যান্ড ডিভাইসের কালেকশন করার চেষ্টা করতেছি। সেই কালেকশনে শুরু করবো ইনশাল্লাহ আমরা ব্যবহার করা এই পিক্সেল 2টা দিয়ে। সো দিস ওয়ান ইজ আপ ফর সেল নাও অ্যাট হ্যালোটেক বাংলাদেশ। এবার আমার মতো যারা এইসব পুরাতন মডেলের পিক্সেলগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য দরকারি কিছু কথা বলে শেষ করি। শুধুমাত্র আমাদের দেশেই না, ভারতেও কিন্তু একই টাইমে প্রচুর পরিমাণ পিক্সেল 2, পিক্সেল 3 এই ডিভাইসগুলো হচ্ছে আসছে, তাদের ফ্লিপকার্টে অফিসিয়ালি সেল হয়েছে। অ্যান্ড ওই টাইমে ইন্ডিয়ানরা কিন্তু প্রচুর ভিডিও বানাইছে, আপনারা ইউটিউবে খুঁজলেই পাবেন এই পিক্সেল 3 টাইপের ডিভাইসগুলো নিয়ে। সো পিক্সেল 2 অ্যান্ড পিক্সেল 3 ব্র্যান্ড নিউ যেগুলো পাওয়া গেছে বা যাচ্ছে, এগুলারে অফিসিয়াল রিফার্ব ইউনিট ধরা যেতে পারে। অ্যান্ড অফিসিয়াল রিফার্ব ইউনিট হলে কিন্তু প্যারার তেমন কিছু নাই, যথেষ্ট সেফ। আমি নিজেই সেটার হচ্ছে লাইভ এক্সাম্পল। অ্যান্ড ফেসবুকেও আরও অনেক ইউজার যারা হচ্ছে লাস্ট 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে এই টাইপের ডিভাইসগুলো কিনছে, ব্র্যান্ড নিউ অবস্থায় কিনছে অ্যান্ড 1 বছরের ফুল ওয়ারেন্টি পাইছে। সবার থেকে আমি অনেকের থেকে খোঁজ নিয়েছি, সবারই অভিজ্ঞতা খুবই ভালো। পিক্সেল 2 বা পিক্সেল 3 সিরিজের যেসব ফোন বিগত 1 বছরের মধ্যে অ্যাক্টিভ হয়েছে, এগুলাই মূলত অফিসিয়াল রিফার্ব হওয়ার কথা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ওল্ড সিরিজের কোনো পিক্সেল যদি কিনতে যান তাহলে খেয়াল করে দেখবেন যে ওয়ারেন্টিটা অ্যাক্টিভ আছে কিনা, বা 21 সালের শেষে বা 22 সালে কেনা কিনা। তাহলেই যে আমার লটের ডিভাইসগুলোর মধ্যে একটা, সেটা প্রমাণ পাওয়া যাবেন। অ্যান্ড প্রমাণ পাইলে যথেষ্ট সেফ অ্যাসিউম করা যায়। এছাড়াও দেশে অনেকে পিক্সেল সেকেন্ড হ্যান্ড বেচতেছে, বক্স ছাড়া অনলি ডিভাইস পিক্সেল বেচতেছে। ওইগুলো নিয়ে অনেস্টলি আমার খুব একটা আইডিয়া নাই। যদি ওগুলো থার্ড পার্টি রিফারবিশড হয় তাহলে একটু ভেজাল। অলওয়েজ মনে রাখবেন যে অফিসিয়াল রিফারবিশড হলে ভালো, থার্ড পার্টি রিফারবিশড হলে ভেজাল আছে। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন। অ্যান্ড পিক্সেল সিরিজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু কমেন্ট পড়ি প্রত্যেকটা ভিডিওর। আর এই শার্টটা ভালো লাগলে চলে যান নট পেজে, অনলাইনে গ্যাজেট কিনলে গুতা দেন হ্যালো বাংলাদেশ পেজে। সব লিঙ্কই দিয়ে রাখছি আমি ডেসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম।